শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি, তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি, বুঝলে। মিষ্টি মিষ্টি ঝগড়া ভালোবাসা সব কিছু মিলিয়েই বেশ ভালো আছি। কারণ সংসারে থাকতে গেলে একটু আধটু ঝগড়া তো হবেই, ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে নাকি? তাই আমার তো মনে হয় না। ঝগড়ার পরে যে ভালোবাসাটা বাড়ে সেটা যেন পুরো অমৃত লাগে, বলো। যাই হোক, দেখো সকালবেলা উঠি, এদিকে ব্রাশটা নিয়ে আমি যাব বাথরুমে, ফ্রেশ হব, তারপর ওদিকে রান্নাঘরে ঢুকবো। আজকে রান্নার দায়িত্ব আমারই, কারণ সঞ্জু ঘুমাচ্ছিল তাই ওকে আর ডাকিনি। আর আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কালকে রাতে ঘুম হয়নি জানো তো ঠিক মতন, অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম। ভাবলাম যে হয়তো উঠতে পারবো না সকালে, কিন্তু যাই হোক সকাল সকালই উঠে পড়েছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল হচ্ছে 9টা। আর আজকে রান্নাবান্না কিছু হবে না, আজ আলু চচ্চড়ি হবে আর রুটি হবে আর মিষ্টি আছে দিয়ে দেবো। ভাত আছে কালকে রাতে আর ভাত খাইনি, আমি বলছিলাম আমাদের পেটটা ভালো নেই, জল জল ভাতে জল ঢেলে রেখে দিয়েছি। ও খেয়েছে দুটো আর ছিল। তো মুখ টুক ধুয়ে আসলাম, এখন খাবো আমি 1 গ্লাস জল। যেহেতু আলু চচ্চড়ি রুটি হবে তাই আর কি 8:30টার সময়তেই উঠেছি, না হলে তো উঠতে হয় 8টার সময়তে। তারপরে ওই যে ফ্রেশ ট্রেশ হলাম, তো একটু টাইম লাগলো। আমার অবশ্য সকালবেলাতে খুব একটা টাইম লাগে না, সঞ্জু উঠলে একটু টাইম ওর লাগে, কারণ ও যেহেতু সকালবেলাতেই ওর ফ্রেশ হতে লাগে। আমার আবার এই অভ্যাসটা নেই, সকালবেলাতে আমার খুব একটা ফ্রেশ হতে লাগে না। তো যার জন্য আর কি তাড়াতাড়ি হয়ে যায় আমার। তো একটু হাত পাটা ধুই, মুখটা ধুই ভালো করে আর কি। চোখটা তো খুলতে চায় না সকালবেলাতে, যার জন্য একটু চোখটা ভালো করে খুলি, ওই আকাশের দিকে তাকিয়ে থাকি। ওই করতে করতে আর কি একটু আধা ঘন্টা মতন চলে যায়, বাদ বাকি অন্য কোনো কাজ থাকে না। আর এখন দেখো আলুটা কেটে নিচ্ছিলাম আমি, অল্প করেই করব, যেহেতু ওই দুপুরবেলাতে আমি একটু খাবো। আর ডিম তো ভাজতে হবে দুপুরবেলা আমাকে, কারণ ডিম ভাজা ছাড়া আমি খেতে পারবো না। শুধু আলু চচ্চড়ি দিয়ে পারবো খেতে, কিন্তু তাও একটা ডিম ভাজলে যেন ভালো করে তৃপ্তি করে খাওয়া হয়। আর যেহেতু ভিজে ভাত, তো ভিজে ভাত আমার খুব ভালো লাগে জানো তো। কালকেকার ভাত অনেকটাই ছিল, কালকে রাতে তোমাদেরকে বললাম যে ভাত তো খাইনি, আমার পেটটা ভালো ছিল না যার জন্য। আর এই যে এখন আলু চচ্চড়িটা করছি। ওকে বলেছিলাম ফার্স্টে দিয়ে আলু ভেজে দেবো, ও বললো যে না রুটি নেবো, তো একটু আর কি ঝোল ঝোল হলে খেতে সুবিধা হয়, যার জন্য আলু চচ্চড়ি করে দিলাম। আর ওইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে এদিকে আটাটা মাখতে চলে আসলাম। ঘরে এসেই মাখলাম, পাখা চলছিল তো ঘরে এসে বসে মাখলাম। গরম করছিল সকালবেলাতে, মানে তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম তো, তাই আর কি গরম ধরে গেছিলো। একবার ছাদে গেছিলাম, কটা ভিজে জামা কাপড় ছিল সেগুলো দিয়ে আসলাম, যার জন্য আর কি একটু গরম লেগে গেছিলো। আর ওর যে আমি ওর দিকে তাকাচ্ছি বারবার, মানে উঠে আর কি ওই বিছানার মধ্যে আড়িমুড়ি ছাড়ে ওই করে। যেহেতু আমার সমস্ত কাজ হয়ে গেছে যার জন্য আর কি উঠছে না। তারপর বললাম যে ওঠো তাড়াতাড়ি, তো তারপরেও উঠে গেল ফ্রেশ হতে। আর এদিকে আমি চলে আসলাম আবারও তরকারিটা হয়ে গেছিলো। আর আমি কিভাবে তাড়াহুড়োর মধ্যে সব কিছু সামলাই দেখো, দুদিকে পুরো চাপিয়ে দিই। একদিকে তো তরকারি, আজকে না আলু চচ্চড়ি কোনো ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এমনি তরকারি হলে তো তখন লেট হয়। আজ অনেক দিন পর এই কড়াইটা রান্না করছি। এই কড়াইটা কিন্তু রান্না করি না, কিন্তু আজকে কি মন হলো, হ্যাঁ তেল ছিল মনে হয় কড়াইয়ের মধ্যে, যার জন্য আর কি এটাতেই করে নিলাম। ননস্টিকের কড়াইটা আমি সেদিনকে নাড়তে গিয়ে জানো তো ওই তেল তেলে ভাবগুলো উঠিয়ে ফেলেছি, যার জন্য ভয় আর করলাম না। এই যে সমস্ত সব কিছু হয়ে গেছে, এখন 2 কাপ চা করলাম, দুজন মিলে একটু বসে বসে খাবো আর গল্প করবো। নিচে কাজ হচ্ছে, তাতে কথা বলতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, 1 বালতি কাচাকুচি হয়েছে। তো চলো ঝটপট মেলে দিয়ে যাই। রেডি হয়ে গেছি, মেলে দেবো তারপর যাবো। তোয়ালিটা নিচে শুকায় না, তোয়ালিটা কাঁচা হয়নি, ওই গাটা মোচা হয়েছে তো ভিজে গেছে, গন্ধ হয়ে যায় না সকালে। গামছা তো শুকিয়ে যায় হাওয়া বাতাসে, গন্ধ হয় না, কিন্তু তোয়ালি না শুকালেই গন্ধ হয়ে যায়, রোদে না শুকালে। এই যে দেখতে পাচ্ছ, কতটা পাচ্ছ কি জানি, 1 বালতি কাচাকুচি। এই যে বালতি, কই কি জানি, আমি দেখতে পাচ্ছি কি জানি। তো চলো ঝটপট মেলে দিই। বিল্ডিংয়ে কাজ হচ্ছে প্রায় 15-16 দিন হয়ে গেল, তো অনেক কিছু বানাচ্ছে একবারে, যার জন্য আর কি অনেকটা লেট হচ্ছে। আর আমার ঘরে তো ধুলো ঢুকছে প্রচণ্ড পরিমাণে, যতবারই আমি আসছি ততবারই মুছছি একবার করে, কি আর করবো বলো, নিচেটাতেই যেহেতু কাজ হচ্ছে। আর এদিকে দেখো আমার না দড়ি নেই, দড়ি তো শীতকালে টাঙিয়েছিলাম, তারপর সেগুলোকে ছিঁড়ে দিয়েছে বাঁদরে। আবার টাঙাতে হবে, না হলে খুব অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে তো এখন এই ওপরে দিলেই একটু ভালোভাবে শুকাচ্ছে। আজকে অনেকটা তাড়াতাড়ি যাচ্ছি জানো, এখন বাজে 11:15 মতন। বেসিক্যালি আমি 11টার সময় যাই, কিন্তু আজ অনেকটা তাড়াতাড়ি আমার কাজকর্ম সারা হয়ে গেছে। চলো দোকানে যাই।
দোকানে এসেই পুজো টুজো দিলাম। পুজো দেওয়ার পর কাস্টমারের চাপ খুব একটা নেই, যেহেতু রাখি চলে গেল, তো রাখির সময়তেই একটুখানি হয় আর কি। এখানে যেহেতু আর কি বড় ফেস্টিভ্যাল রাখি, দিওয়ালি এইগুলোই, তো আমাদের ওদিকে রাখির অতটা ধুমধাম নেই, তবে এখানে খুব ধুমধাম। চলো এখন একটুখানি ল্যাদ খাবো, তারপর যাবো বাড়ি। চলে এসেছি বাড়ি, আর আজকে আমি ভিজে ভাত খাবো, কারণ তোমাদেরকে সকালবেলার মনে বলেছি যে ঠান্ডা ভাত আছে কতগুলো, আলু চচ্চড়ি করেছিলাম, পেঁয়াজ নিয়েছি একটা, আর দুটো ফাটা ডিম ছিল, দুটোই ভেজে ফেললাম কারণ গন্ধ হয়ে যাবে না হলে। ওই যে ভাজা পোচ করলাম দুটোই। একটুখানি মাউথ ওয়াশ নিয়ে নেবো, তাহলে এই পেঁয়াজের যে গন্ধটা ওটা চলে যাবে, নাহলে কাস্টমার আসতে একটু অসুবিধা না। মাছ মাংস তো ভালো লাগে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সব ভাতে যে শান্তি, সেই শান্তি যেন কোথাও খুঁজলে পাওয়া যায় না। এই যে আলু চচ্চড়ি, ডিমের পোচ, একটা পেঁয়াজ, এই দিয়ে আজকে তৃপ্তি ভরে দুটো ভাত খাবো, জানো তো, অনেক দিন পর। চলে এসেছি দোকানে, আর আজকে আর জামা কাপড় তুলে আসেনি, জানো তো, মানে সকাল থেকে রোদটা ঠিক মতন হয়নি, মাত্র রোদটা উঠলো, ওঠার পর আবার দেখছি এখানে এসে দেখছি যে মেঘ আছে উপরটাতে, তো ভাবছি কি করব, কারণ মেঘের অবস্থা ভালো না মনে হচ্ছে, জানো তো। সকাল থেকে তেমনভাবে রোদটা যদি দিত না তাহলে শুকিয়ে যেত, এবার দেয়নি, আমি দেখছি এই টাইমে রোদটা উঠলো, তাহলে থাক, বিকালে যখন জল ভরতে যাবো তখন তুলবো। কিন্তু এখন তো এইখানে তো বাইরে বেরিয়ে দেখছি যে বাবা পিছু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে মেঘ তো উপরটাতে, কি হবে জানি না, টিপ টিপ করে পড়বে আর যাবো। এমনিতেই লেটেই এসছি, ওই কটা বাজে এখন, 4টে বাজবে, 3:30 সময় গেছি মনে হয়, হ্যাঁ 3:30 সময় গেছি, আজকে লেটে এসছি একটু, বুকে ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে, জল খেলাম কমছে না। চলো পরে দেখা করি তোমাদের সাথে আবার। এখন বাজে বিকেল 6টা মতন, আর এখন যাচ্ছি আমি বাড়ি। তো মুখটা দেখো আমার কী হারে ফুলেছে, একটুখানি ঘুমিয়ে গেছিলাম জানো তো, ওই 10 মিনিট মতো। চলে এসেছি বাড়ি, আর আবার চোখটা দেখো, ঘুমিয়ে গেছিলাম একটুখানি, ওই 5-10 মিনিট মতন, ওই রকমই, তবে গভীর ঘুম না, ওই উঠে পড়েছি ফট করে। তারপর দেখছি জল ভরতে হবে, জল চলে এসছে, আবার ধরো কাল থেকে জল ভরিনি, কত বোতল খালি হয়েছে দেখো, এই যে এগুলো সব ভরতে হবে, ওদিকে বালতি খালি, এদিকে মটকা দেখো 1 ফোঁটা জল নেই, সব খালি, সব ভরতে হবে। তো চলো ঝটপট আমি ভরে নিই, না হলে ওপরের ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে আর ভরার টাইম পাবো না, আমি বন্ধ করতে হবে, কারণ যেহেতু উপরে ঘুরিয়ে দিয়েছি জিনিসটা। চোখটা লাল হয়ে গেছে, ঘুমটা ঠিকঠাক হয়নি না, ওর জন্য লাল হয়ে গেছে না, ঘুম ঠিকঠাক হয়নি। আবার যাবো ছাদে, যাবো জলকটা ভরে যাবো ছাদে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, ঝটাপট আমি ভরে নিই, আজ আর দেখাতে পারবো না কিছু। গরমটা একটুখানি পড়েছে, বৃষ্টিটা যেহেতু একটু অফ আছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আকাশে মেঘ তো দেখা দিচ্ছে কিন্তু বৃষ্টি তো আসছে না, কারণ ওই যে হাওয়াটা দিচ্ছে, যার জন্য আকাশে মেঘটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে জামা কাপড়ের আমার এই দশা, হাওয়া দিয়েছে যেহেতু, উড়ে উড়ে পড়ে গেছে। অল্প একটু মেঘ আছে, মানে মনে হচ্ছে রাত্রিবেলাতে বৃষ্টি নামবে। আর আমি কীভাবে মেলি দেখেছো বাবা, এখান থেকে একটুখানি উপর থেকে হাঁপিয়ে যায়, এই দেখো পুরো শুকিয়ে গেছে। আমি যদি দুপুরবেলাতে নিয়ে যেতাম তাও শুকায়নি, অল্প অল্প ভিজে আছে, আমি যদি দুপুরবেলা নিয়ে যেতাম তাহলে সে ভিজেই থাকতো, আবার আমাকে ওখানে দিতে হতো। তাই ভাবলাম যে আকাশে মেঘ যখন নেই তখন দিই, কিন্তু মেঘ তো চলে এসেছিলো, ভাগ্যিস বৃষ্টিটা আসেনি, আমি তো আবার ঘুমিয়েও গেছিলাম, তাহলে বাস যেত সব ভিজে। ওই আমার প্যান্টটাই মানে জিন্সটাই ভিজে আছে, বাকি সব কিছু শুকিয়ে গেছে। আর নিচে এখনও পর্যন্ত কাজ হচ্ছে, যার জন্য ধুলোতে পুরো ভর্তি। সিঁড়ি ঝাড়ু লাগানোর দায়িত্বটা আমার থাকে, কিন্তু কি করব, কাজ হচ্ছে যখন আমি তো থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, কারণ আমার তো কাস্টমার যদি আসে ওর জন্য। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, এই ওয়েদারে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বেরোতে হয়, কিন্তু আমাদের বাইকও নাই, স্কুটিও নাই, দুর্ভাগ্য, তাই আর বেরোতেও পারছি না, বেরোনোর লোকটাও নেই, বেরোবোই বা কার সাথে। নাহলে ভাবলাম একদিন ছুটি করে যাব গণেশ মন্দির আর একবার। আর গণেশ মন্দির যেদিনটা ছুটি থাকে সেদিনটা আবার ঝগড়া হয় দুজনে মিলে, ছুটি না থাকাই ভালো, ছুটির দিনটা মনে করি এই করবো তা করবো, ঝগড়া হয়ে বসে থাকে। কি ভালো লাগছে গো, ছাদ থেকে মনে হচ্ছে না যাই, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে,
আহা, চলো পরে দেখা করছি তোমাদের সাথে। নিচে যাই, আমি হাঁপিয়ে যাই জানো তো একটুখানি উঠতে গিয়ে। চলো সন্ধ্যাটা দেবো গিয়ে, তারপর যাবো দোকানে। টাটা। চলে এসেছিলাম দোকানে এসেছি অনেকক্ষণ, এখন বাজে 8টা, আর এখানে তো 8টার সময়তেই সন্ধে লাগে। এই যে এখন সন্ধেটা দেবো, দিয়ে টিয়ে একটু বসবো, যে কাস্টমার ছিল না সন্ধে থেকে। মাথাটা এত যন্ত্রণা করছিল এই জায়গাটা, দেখো তেল দিলাম একটুখানি, চুলগুলো এত পাতলা হয়ে গেছে, টাক দেখা যায়, খুব যন্ত্রণা করছিল জানো। তার মাথায় খুশকি হয়েছে, আমার মনে হয় খুশকির জন্যই যন্ত্রণা করছে। খুশকিগুলো যতটা পারলাম চিরুনি দিয়ে দিয়ে এরকম ঘষে ঘষে তুললাম, দিয়ে আরও যন্ত্রণাটা বেড়ে গেল। দিয়ে আবার এই নারকোল তেল ছিল একটুখানি, এইখানটা জাস্ট দিয়েছি, বাড়ি গিয়ে এমনিতেও তেল দেবো। তো এখন যেতে হবে আমাকে একটুখানি দোকানে, মানে ওই কসমেটিকের দোকানগুলোতে ফেব্রিক নেবো আর তুলি নেবো কলকা প্র্যাকটিস করার জন্য। একটা বিয়ের কাজ আছে সামনে, তো কি কলকা করব সেরকম মতন প্র্যাকটিস করব। আর এমনিও প্র্যাকটিস হয়ে যাবে, অনেকদিন প্র্যাকটিসও করিনি তো, হাত যত জিনিস করা হবে তত হাত পরিষ্কার হবে। আর ও বোধহয় ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত নিতে আসে 9:30 বেজে গেছে অলরেডি। কাস্টমার থাকলে বসে থাকতে ভালো লাগে, কাস্টমার না থাকলে বলো বিরক্ত লাগে না বসে থাকতে? এমনি আমার মাথাটা এত যন্ত্রণা করছে, আমি বললাম যে তাড়াতাড়ি চলে আসবো, মানে ঘুমিয়ে গেছে, নাহলে মোবাইল দেখতে দেখতে। কাজে থাকলে ভালো থাকি জানো তো, এই কদিন ধরে কাজটা নেই, সন্ধ্যাবেলাতে জ্বালিয়ে মারছে আমাকে। এক তো ঠিক টাইমে আসে না, বলি ওকে যে এখন কাস্টমার নেই, তাড়াতাড়ি চলে আসবে, দোকানটা 8:30 নামায়। পরে কথা বলছি তোমাদের সাথে। এখন এখান থেকে বেরিয়ে যাবো দোকানগুলোতে, তারপর বাড়ি ঢুকবো। বলেছি ভাত আর আলু সেদ্ধ করতে, ঘি দিয়ে খাবো। যেহেতু দুপুরে কিছু করিনি, মানে সকালে তো কিছু হয়নি, আলু চচ্চড়ি করেছিলাম, ওকে দিয়েছিলাম, দিয়ে আর আমি ওই ভিজে ভাত খেয়েছি আলু চচ্চড়ি দিয়ে। চলো ভেবে আসলাম একটা জিনিসই নেবো, ফেব্রিক আর তুলি। আর দেখো দোকানে এসে কত জিনিস বার করতে বলেছি। মেহেন্দির ডিজাইনগুলো বেশ পছন্দ হলো, টাঙানো ছিল, যার জন্য বললাম যে আঙ্কেলটাকে দেখাতে, কিন্তু প্রচুর দাম বলছিল জানো। 2 হাতের মেহেন্দি বলছিল যে 70 টাকা করে 2 হাতেরগুলো, আর 1 হাতের ছোটো ছোটোগুলো ওগুলো বলছিল 40 টাকা করে। আর এদিকে ফেব্রিক কালারগুলো নিলাম, একটাই নিয়েছি, একটাতে নিল 25 টাকা। আর এমনি ড্রয়িংয়ের কালারগুলো নিয়েছিলাম, শুধু প্র্যাকটিস করবো তো যার জন্য আর কি, ওটা 1 ডজন নিয়েছিলাম। ওই 12টা বা 10টা মতনই আছে মনে হয়, ওটা নিয়েছিল তোমার 40 টাকা। এই যে চলে এসেছি বাড়ি, আর সঞ্জু ভাত করে রেখে দিয়েছে, যে আলু সিদ্ধ আর ভাত। আর এদিকে আমি লঙ্কাটা ভাজবো, শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুটা মাখবো, মেখে ঘি দিয়ে খাবো। এই যে ঘি, দেশের ঘি, কবে থেকে ইচ্ছা করছে গো খেতে, কিন্তু সময় সুযোগ হচ্ছে না। ভাত থাকছে, রাতে তো আর ভাত করা হচ্ছে না, গরম গরম ভাত আছে, খাবো। আর কি কি নিয়ে আসলাম বলো তো, ওর দুটো ইনার এনেছি, মানে ইনার ওয়্যার এনেছি। আর হচ্ছে গিয়ে আমার ওই যে ফেব্রিক, দাঁড়া এখানে পাখা চলছে, পাখা চললে শুনতে পাওয়া যায় না। আমার ওই ফেব্রিক নিয়েছি একটা কলকা প্র্যাকটিসের জন্য, বললাম তোমাদেরকে। আর একটা আর্ট পেপার নিয়েছি ব্ল্যাক কালারের, আর 000 ব্রাশ তো পেলাম না, কালার দুটো নিয়েছি, একটা ফেব্রিকের নিয়েছি, একটা নর্মাল নিয়েছি। তো নর্মালে কি বলতো 40 টাকা না 60 টাকা নিল, ওটা তো অনেক কটা কালার আছে, কিন্তু ওটা দিয়ে না কলকা হয় না, ওটা জাস্ট প্র্যাকটিসের জন্য নিলাম। আর চন্দন কালারটা পেলাম না, পরে একটা চন্দন কালার নিতে হবে, হোয়াইট কালারটা নিয়েছি, ফেব্রিকের কালারটা। তো চলো। আর এই যে আমার বর গোছাচ্ছে, তো আমাকে বলছে যে আমি কাজ করছি দেখাও, ওই যে গুছিয়েছে। গুছিয়ে দিই না, 50 বার বলার পর হয়তো একবার গুছিয়ে দেয়। আজকে সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোই কাটলো, দেখো সকালবেলাতেও তৃপ্তি ভরে খেয়েছি, আর রাত্রিবেলাতে এই যে ঘি আর আলু সেদ্ধ দিয়ে। আলুটা ইচ্ছে ছিল আমার পেঁয়াজ ছাড়া মাখার, কিন্তু ও যেহেতু পেঁয়াজ দিয়ে ভালোবাসে, তাই আর কি পেঁয়াজ দিয়েই মাখা হলো, শুধু লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। অমৃত বিরিয়ানি, খাসির মাংস, সব কিছু বলবো দূরে থাক, এই খাবারটা দিলে আমার খুব ভালো লাগে, ছোট থেকে ভালোবাসি ঘি আর আলু সেদ্ধ। আগে স্কুলে যেতাম, মা সকালবেলাতে কিছু করার টাইম পেতো না, আলু সেদ্ধ করে দিত আর ঘি, আমাদের ঘরে ঘি আনাই থাকতো আমার জন্য, আমি শুধুই খেয়ে নিই, আমার এত ভালো লাগে। আমার বরের অতটা ভালো লাগে না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।